আপনাদের সাথে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরুতে আমরা নজর রাখবো শপথ জটিলতা জারি থাকলো, কারণ শপথ পাঠ করাতে নারাজ এবার ডেপুটি স্পিকার। প্রোটোকল মেনে স্পিকারের উপস্থিতিতে শপথ পাঠ করাতে চান না আশিস বন্দ্যোপাধ্যায়। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, তাহলে তো এই জটিলতা আরো বাড়লো, কারণ আমরা জানি আজই চিঠি দিয়ে আশিস বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেন রাজ্যপাল। প্রথম বিষয় হচ্ছে বিধানসভা সূত্রে যেটা খবর সেটা হচ্ছে যে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় তিনিও শপথ বাক্য পাঠ করাতে নারাজ। তিনি উল্লেখ করেছেন যে তিনি রাজভবনের তরফ থেকে এখনো কোনো বিবৃতি, এখনো কোনো লিখিত আকারে তিনি কোনো নির্দেশ পাননি। আগামীকাল থেকে রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হচ্ছেন, তিনি সেখানে যোগ দেবেন। যদি তার সচিবালয়ে এই ধরনের কোনো চিঠি এসে থাকে তাহলে তিনি তার চিঠির উত্তর দেবেন এবং সেখানে তিনি উল্লেখ করবেন যে বিধানসভার অধ্যক্ষই বিধানসভা পরিচালনার দায়িত্বে থাকেন। অধিবেশন শুরু হচ্ছে, সেই অধিবেশন পরিচালনা করবেন বিধানসভার অধ্যক্ষ এবং তিনি এই মুহূর্তে কলকাতাতেই রয়েছেন। ফলে তাকে বাদ দিয়ে ডেপুটি স্পিকারকে এই ধরনের শপথ বাক্য পাঠ করতে দেওয়ার যে নির্দেশের কথা রাজভবন সূত্রে তিনি রাজভবনের তরফ থেকে বলা হচ্ছে, সেই বিষয়টিকে তিনি মানবেন না। তিনি গোটা বিষয়টি সম্পর্কে অপারগ, সেই বিষয়টি তিনি রাজভবনকে তিনি জানিয়ে দেবেন। হাতরাসের ভোলে বাবার মহিলা বাহিনী, ভক্তদের ভিড়ে জলপাই পোশাকে ছিল এই মহিলা সেনা। সৎসঙ্গে হুড়োহুড়ির আগের ছবিতে দেখা গিয়েছে তাদের। আর এদিকে উত্তরপ্রদেশ পুলিশ বুঝিয়ে দিয়েছে তাদের টার্গেট ধর্মগুরু ভোলে বাবা নন, যারা অনুষ্ঠানের আয়োজক তারা। মূল অভিযুক্তের খোঁজ দিলে 1 লক্ষ টাকা পুরস্কারেরও ঘোষণা করেছে পুলিশ। মঙ্গলবার হাথরাসের ফুলরাই গ্রামে ভোলে বাবা সৎসঙ্গের অনুষ্ঠান। সেখানেই হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু মিছিল। হাথরাসে এখনো স্বজনহারাদের চোখের জল শুকায়নি। लग्गों की भीड़ होती है तो 40 पुलिसकर्मी वहाँ फिर क्या करेंगे। बाबा क्या लगता है कि भोले बाबा भी कहीं ना कहीं गुनहगार है? बिल्कुल गुनहगार। ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে শতাধিক প্রাণ চলে গেল, এর দায় কার? সময় যত গড়াচ্ছে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। প্রকাশ্যে এসেছে হাথরাস বিপর্যয়ের আগের ফুটেজ। সেখানে দেখা যাচ্ছে ভোলে বাবার মহিলা বাহিনীকে। ভক্তের ভিড়েই জলপাই উর্দিতে ধর্মগুরুর মহিলা সেনা। পুলিশেরও দাবি সৎসঙ্গের স্থানে নারায়ণ সাকার হরি ওরফে ভোলে বাবার নিজস্ব বাহিনী মোতায়েন থাকত। পুলিশের হস্তক্ষেপ পছন্দ করত না তারা। ब्लैक कलर की डांगरी और जंगल वाली डांगरी, तो इनके द्वारा बताया गया है कि एक रूपता हेतु वहाँ पर पिंक ड्रेस दी जाती है। कंपोजिट रूप से वहाँ पे साथ में खड़े रहते हैं। एक तरह से भीड़ को नियंत्रण करना, किसी प्रकार की पुलिस वहाँ पर या प्रशासनिक व्यवस्था को ये लोग एक तरह से अलाउ नहीं करते हैं। इनके अपने उसमें रिजर्वेशन है। স্বঘোষিত ধর্মগুরুর বাড়ি পাহারার দায়িত্বেও বিশেষ বাহিনী, যারা নিজেদের পরিচয় দেন সেবাদার হিসেবে। কেউ আবার তাদের ডাকেন পিঙ্ক সেনা নামে। পটিয়ালির বাহাদুরগড়ির এই বাড়ি প্রথমে যে বাড়ি ঝুপড়ির ছিল, সেই বাড়ি এখন এত বড় হয়ে যায় এবং তার বাইরে বসে যান সেবাদাররা। গোলাপি রঙের ইউনিফর্ম পরে সেবাদাররা তারা প্রতি ঘন্টায় ঘন্টায় পাহারা দেওয়ার কাজ করে। স্বঘোষিত ধর্মগুরুর দরবারে যাওয়ার জন্য ছিল বিশেষ ফর্ম। ছবি সহ ফর্ম ফিল আপ করার পর অনুমতি পেতেন মহিলারা। ये देखिए ये किस तरीके से ये प्रवेश, ये फॉर्म थे जो इसमें दरबार में शामिल होने आती थी महिलाएं, उनसे भराया जाता था। ভোলে বাবার জন্য মঞ্চে নাকি সাজানো থাকতো দোলনা, সেখানে বসেই ভক্তদের বাণী দিতেন। এরকমই ধর্মীয় অনুষ্ঠানে মঙ্গলবার বিপর্যয়, শতাধিক মৃত্যু। এই ঘটনায় দায় কার? এখনো কেন এফআইআর এ নাম নেই ভোলে বাবার? উত্তরপ্রদেশ পুলিশ এদিন কার্যত বুঝিয়ে দিয়েছে তাদের চোখে আয়োজকরাই দায়ী, ভোলে বাবা নন। लोगों की अभी गिरफ्तारी हुई है। ये मुख्यतः सेवादार के रूप में कार्य करते हैं। पूछताछ में कुछ और भी रोल निकल के आता है किसी का भी, तो विल प्रोसीड अकॉर्डिंग।
जो मुख्य अभियुक्त हैं, जो प्रकाश मधुकर हैं, उनके ऊपर 1 लाख की गिरफ्तारी का जोन लेवल के ऊपर आदेश किया जा रहा है। जिनके नाम से परमिशन ली गई ना, वही मैं आपको बता रहा हूँ, जो वेद प्रकाश मधुकर। কিন্তু এতেই অনেকের প্রশ্ন, সব দায় কি আয়োজকদের? এত বড় অনুষ্ঠান, এত ভিড়, এই খবর কি পুলিশের কাছে ছিল না? থাকলে কেন আগে থেকেই ব্যবস্থা নেওয়া হয়নি? এর আগেও তো এই ভোলে বাবার অনুষ্ঠানে 50 জনের অনুমতি নিয়ে 50,000 ভক্ত সমাগম হয়েছে। এরকম রেকর্ড থাকা সত্ত্বেও কেন পুলিশ এবার বাড়তি সতর্ক থাকেনি? আয়োজকদের ঘাড়ে দোষ চাপিয়ে কি দায় ঝাড়তে চাইছে যোগীর পুলিশ? ধর্মের নামেই কি গোটা বিষয়টিতে, গোটা বিষয়ে যে সমস্যা রয়েছে, সেই সমস্যার থেকে কোথাও একটা চোখ ফিরিয়ে নিয়েছিলেন আয়োজকরা, এমনকি প্রশাসনও? প্রশ্ন উঠছে, উত্তর খোঁজার চেষ্টা চলছে। হাথরাস থেকে মৈত্রেয়ী ভট্টাচার্যর রিপোর্ট, নিউজ 18 বাংলা। অন্যদিকে রাজ্যে ফের গণপিটুনিতে মৃত্যু, ডাইনি অপবাদে ফাঁসি দেওয়ায় সেখানে গণপিটুনি। 26শে জুন স্বামীর শ্রাদ্ধ অনুষ্ঠানের পরে মহিলাকে মারধর করা হয়, আজ হাসপাতালে মৃত্যু হয় ফাঁসি দেওয়ার সেই আক্রান্তের। নির্যাতিতার পরিবারের অভিযোগে ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন 3 জন। অন্যদিকে দোষীদের কড়া শাস্তির দাবি নির্যাতিতার পরিবারের। আর চোপড়া, সেখানে যে সালিশি সবার ছবি ভাইরাল হয়েছিল, সেই মারধরের ঘটনায় গ্রেফতার আরো 2 অভিযুক্ত। বুধবার রাতে 2 অভিযুক্তকে গ্রেফতার করলো চোপড়া থানার পুলিশ। অভিযুক্তদের ইসলামপুর মহকুমা আদালতে তোলা হবে। এই ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4। তাহিরুল ইসলাম এবং আব্দুল রৌফ এই দুজনকে ফরওয়ার্ড করা হয় এবং পুলিশের তরফ থেকে এই কেসে তাদের 10 days পিসিপিআর করেন। তো রানারকোট আফটার হিয়ারিং সেটা 5 days পিসিপিআর এদের অ্যালাউ করেছে। এদের পিসিতে যারা রয়েছে তাজিমুল ইসলাম এবং আমিরুল ইসলাম, ওদের ইন্টারোগেশন করেই এদের ইনভলভমেন্টটা জানা গেছে এবং এরা প্রেজেন্ট ছিল সালিসিতে এবং এরা ইনসিডেন্টে, অ্যাসল্টের ইনসিডেন্টে এরা অ্যাক্টিভ পার্ট নিয়েছে। আর অন্যদিকে আরিয়াদহের দিকে নজর রাখবো। সেখানে মা ছেলেকে মারধরে গ্রেফতার মূল অভিযুক্ত। ঘটনার পর নিজেই গাড়ি চালিয়ে গা ঢাকা দেয় জয়ন্ত সিং। উত্তরবঙ্গে এক বন্ধুর বাড়িতে ছিলেন, আশ্রয় নিয়েছিলেন জয়ন্ত সিং। তারপরে সিম বদলে পরিবারের সঙ্গে যোগাযোগ, আর টাকা শেষ হয়ে যাওয়ায় কলকাতায় ফেরে জয়ন্ত। খবর পেয়ে বরানগর থেকে পুলিশের জালে জয়ন্ত সিং। জয়ন্তের 4 দিনের পুলিশ হেফাজত ব্যারাকপুর আদালতে। চোখে অপারেশনের সময় যে ওষুধ দেওয়া হয়েছিল সেখান থেকেই সংক্রমণ। মেটিয়াবুরুজের কথা বলছি। সেখানে সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনায় এমনই রিপোর্ট দিয়েছে স্বাস্থ্য দফতরের বিশেষজ্ঞ কমিটি। প্রাথমিক রিপোর্টে তাদের সন্দেহ নিম্নমানের ওষুধ সরবরাহ করা হয়েছে মেটিয়াবুরুজের এই সরকারি হাসপাতালে। দেখুন। সরকারি হাসপাতালে ছানি অপারেশন, তারপর আর দেখতেই পাচ্ছেন না রোগীরা। চোখে দেখতে পাচ্ছে না, অপারেশন আগে দেখা করতে ওরা ঠিকই ছিল চোখ। डॉक्टर আমাকে পরিষ্কার কথা বলছে না, वो एक ही बात बोल रहा है कि गारंटी नहीं आ सकता, इनडायरेक्टली हम लोग को बोल दे कि आँख ठीक नहीं हो। মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতাল, এখানে ছানি অপারেশনের পরেই রোগীদের চোখে সংক্রমণ। চোখের চিকিৎসা করাতে এসে চোখে অন্ধকার দেখছেন রোগীরা। কেন এমন হলো? কারণ খুঁজতে বিশেষজ্ঞ কমিটি গঠন করে স্বাস্থ্য দপ্তর। বৃহস্পতিবার স্বাস্থ্য ভবনে প্রাথমিক রিপোর্ট জমা দেয় সেই কমিটি। রিপোর্টে বলা হয়েছে মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতালের অপারেশন থিয়েটার থেকেই সংক্রমণ ছড়িয়েছে। ছানি অপারেশনের সময় ব্যবহৃত ওষুধ এবং অপারেশন টেবিলে ব্যবহৃত ফ্লুইড থেকে সংক্রমণ হয়েছে। বিশেষজ্ঞ কমিটির সন্দেহ নিম্নমানের ওষুধ এবং ফ্লুইড সরবরাহ করা হয়েছে হাসপাতালে। ওই ব্যাচের ওষুধ ব্যবহার করতে নিষেধ করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। ওই ব্যাচের ওষুধ আর কোথায় কোথায় সাপ্লাই করা হয়েছে তার খোঁজ চলছে। গত 27 এবং 28 জুন মেটিয়াবুরুজের হাসপাতালে প্রত্যেক রোগীর অপারেশনে ব্যবহৃত ফ্লুইড পরীক্ষা করতে পাঠানো হয়েছে। অপারেশন থিয়েটারের সব উপকরণ পরীক্ষা করতে এসএসকেএম এর মাইক্রোবায়োলজি বিভাগে পাঠানো হয়েছে। বয়স হলে অনেকেরই চোখে ছানি পড়ে, সেই ছানি কাটাতে গিয়ে বিপত্তি। গত 27 এবং 28 জুন মেটিয়াবুরুজের হাসপাতালে 25 জনের ছানি অপারেশন হয়। অভিযোগ সকলেরই চোখে সংক্রমণ, কেউই আর দেখতে পাচ্ছেন না।
প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। সংক্রমণের বিষয়টি বুঝতে পেরেই রোগীদের কলকাতা মেডিকেলের রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজিতে রেফার করেন মেটিয়াবুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরা। সমস্যা মানে আমরা তো নাদিয়ালি থেকে করেছি, করে বাড়ি গিয়েছি, এইবারে মাথার যন্ত্রণা আর চোখ যন্ত্রণা, এই চোখটাতে একদম দেখতেই পাই। अभी जो कंडीशन है हमको तो लग रहा है यहाँ से निकाल देना सही रहा, क्योंकि पेशेंट अब मेंटली डिस्टर्ब हो गया पूरा। अब हमको लग नहीं रहा कि यहाँ पर ही रखना ठीक है। কলকাতা মেডিকেলের RIO-তে 16 জন রোগী ভর্তি। চোখের সংক্রমণ মোকাবিলায় অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, কয়েকজনের অপারেশনও হয়েছে। অনেকেরই প্রশ্ন, সরকারি হাসপাতালে এরকম ঘটনা ঘটলো কিভাবে? এতজন রোগী আর দেখতে পাচ্ছেন না, এর জন্য কে দায়ী, কে দায় নেবেন? মেটিয়াবুরুদ সুপার স্পেশালিটি হাসপাতাল বা নাদিয়াল হাসপাতালে যে সমস্ত রোগীর এই চোখের সংক্রমণ ঘটেছে তাদের প্রত্যেকের পরিবারকে আশ্বস্ত করা হয়েছে হাসপাতালের তরফ থেকে, স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে, যে সমস্ত রকমভাবে স্বাস্থ্য দপ্তর তাদের পাশে থাকবে। ক্যামেরা সুমন মোশের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা। আর এবার আপনাদের দেখাবো রাস্তা